নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 15ই জানুয়ারি বুধবার, বাজে এখন সকাল 7টা। রওনা দিয়েছি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। গতকাল রাত্রিবেলা আবার ফিরে এসেছিলাম মায়ের কাছে। বাঙালি রীতি অনুযায়ী গোটা পৌষ মাসটা যেখানে থাকা হয় সংক্রান্তি পালন করতেও সেখানেই এসে থাকতে হয়। সে কারণেই ঝটপট কালকে রাত্রিবেলাতেই এসেছিলাম। আজ সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি স্নান টান সেরে। বাড়িতে গিয়ে সকাল 8টার মধ্যে আজকে একটু পূজার আয়োজন করা হয়েছে। সে কারণে অনির্বাণ সকাল সকাল নিতে এসেছে। পোগোকে আর নিয়ে গেলাম না, ও বেচারা ঘুমে কেন ব্যাঘাত ঘটে। এত সকালবেলা এমনিতেই ঠান্ডা রয়েছে, ও ঘুমাচ্ছে একদম ভরে। সে কারণে ওটা তুললাম না ওকে। চলুন বাড়ি পৌঁছাই। বেশ ঠান্ডা রয়েছে কিন্তু এখনও। দিনের বেলাটাও তো বোঝা যায় না, কিন্তু এই সকাল সকাল টাইমটা বেশ ভালো কিন্তু লাগছে। তারপর আমি স্নান করে ভিজে মাথা একদম যেন কখনো কখনো কাঁপুনি দিয়ে উঠছে আর কি। চলুন পৌঁছাই বাড়ি এরপর। আজ 15ই জানুয়ারি, পূর্ণিমা নয়, কিন্তু তাও আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো, একটু হোম যজ্ঞি আর রাত্রিবেলা ব্রাহ্মণ ভোজনের আয়োজন করা হয়েছে। আসলে গতকাল আমার শাশুড়ি মায়ের 1 বছরে মৃত্যুবার্ষিকী পূর্ণ হয়েছে। সম্বৎসরী হিসেবে যা কিছু করণীয় সেটা আমরা গত বছরেই করে ফেলেছি। আজ নতুন করে বাড়িতে কিছু সেই উপলক্ষে করার বাবার খুব একটা ইচ্ছা নেই। বলতে গেলে আমাদেরও সেরকমভাবে কিছু ইচ্ছা নেই। কোনো রকমভাবে ঝড়ঝাপটা পেরিয়ে বাবা এখন মোটামুটি স্বাভাবিক হয়েছেন। তাই কালাশোচ আমাদের পূর্ণ হওয়ার পর আজকে সামান্য একটু পূজার আয়োজন করা হয়েছে বাড়িতে, আর বিকেলবেলা সেই উপলক্ষে ব্রাহ্মণ ভোজনের আয়োজন করা হয়েছে। গতকাল সকালেই অনির্বাণ পূজার সমস্ত জিনিসপত্র রেডি করে রেখেছে। কারণ এমনিতেই 14ই জানুয়ারি 15ই জানুয়ারি যে মকরের পরব পুরুলিয়াতে শুরু হয়, সেটার রেস প্রায় 1 সপ্তাহ চলতে থাকে। এই সময় দোকান পাট ভীষণভাবে কম খোলা হয়। আপনি খুঁজলেও দরকারি জিনিসগুলো ওই দিন খুঁজে পাবেন না। আগের দিনেই তাই সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে। আর ঠাকুরমশাই 8টার সময় টাইম দিয়েছেন আসতে, মোটামুটি প্রায় 7:30 বেজে গেছে। এখানে আমি ঝটপটের পরে কাজগুলো চুকিয়ে নিই। মোটামুটি সব কিছুই হয়ে গেছে, এই ফলটা কাটতেই কিছুক্ষণ দেরি হয়। ঘড়িতে ঠিক 8:10 চলে এসেছেন ঠাকুরমশাই পুজো করতে। আসলে ওনারও তাড়াহুড়ো রয়েছে আর আমারও আজকে স্কুল রয়েছে, আর উনিও নিজের ডিউটিতে যাবেন যথাসময়ে। সে কারণেই সকাল সকাল পুজোটা করতে আমিই বলেছিলাম। আমার এদিকে যথারীতি সমস্ত রেডি হয়ে গেছে। ফল ফুল, বাতাসা, পাটালি, মিষ্টি, নৈবেদ্য সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। ওই সিন্নিতে দেওয়ার মতো নারকেল কোরানোটা বাকি রয়েছে। তো ঠাকুরমশাই বললেন, এখানে আমি পূজা শুরু করে দিচ্ছি, সিন্নির অ্যারেঞ্জমেন্টটা তুমি ওদিকে করতে থাকো, আমি গাইড করে দিচ্ছি। আসলে এই সমস্ত কিছু করার আমার হ্যাবিট নেই খুব একটা, মানে হাতে ধরে করিনি, মা করে, মায়ের পেছনে পেছনে আমি দেখি আর কি। সেই কারণেই আজকে একটু বেগ পেতে হলো আর কি। ব্যাস, নারকেল কোরানো হয়ে গেছে, সিমনিটার সঙ্গে মিক্স করে দিয়েছি। এরপরে দুধ মিক্স করব। ঠাকুরমশাই আমাকে পুরোপুরি গাইড করে দিয়েছেন, কিন্তু তাও ভয় লাগছে। আসলে সত্যনারায়ণ পুজোতে এই সিমনিটাই হলো প্রধান প্রসাদ, তো তারপরে ফলগুলো তো আনুষঙ্গিক ফল মিষ্টি থাকে। সে কারণে আমার একটু টেনশন হচ্ছে বটে, কিন্তু দেখা যাক কেমন হয়। পুজো শেষ হয়েছে, এরপরে যজ্ঞের কাজ শুরু করা হলো।
জয় নারায়ণ জয় নারায়ণ। পুজো এদিকে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এরপরে আমি আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আগেই। মোটামুটি আলুর পুরটাও রেডি হয়ে গেছে। বাড়িতে দেখলাম আছে ব্রেড, ভাবলাম যে ব্রেকফাস্টে ব্রেড স্যান্ডউইচই বানিয়ে নিই। আসলে বাবা বললেন আজকে যেহেতু পুজো হয়েছে বাড়িতে পুরো নিরামিষ খাবার দাবারই খাওয়া হবে, নিরামিষের মধ্যে স্যান্ডউইচটা ভালোই যায়। তো আমার এদিকে রেডি হয়ে গেছে, আর অনির্বাণকেও দিয়ে দিই। ও সকালবেলা থেকে উঠেছে, ব্রাশ ট্রাশ করে ওয়েট করছে। তারপরে আমরা বেরিয়ে যাব। অনির্বাণ আজকে আমাকে প্রায় পৌঁছে দেবে বলেছে স্কুল পর্যন্ত। তারপরে ফেরার পথে পোগোকে নিয়ে আসবো বাড়ি থেকে, আর সাথে করে কন্টেনার কিছু নেব, মিষ্টি কিছু নেব ব্রাহ্মণ ভোজনের জন্য। বিকেলবেলা থেকে রান্নার ভীষণ তোড়জোড় স্টার্ট হয়ে যাবে। সকালবেলা স্কুলটা সেরে তারপরে সমস্ত কাজগুলো করে নেব। আর দেখছেন আজকে দোকানপাটের অবস্থা। অন্যদিন এই জায়গাটা এই সময় পেরোনো যায় না, এতটাই জ্যাম হয়ে যায় সকাল 11টার সময়। কিন্তু আজকে পুরোপুরি ফাঁকা, কারফিউ চলছে একদম। চলুন বাড়ি পৌঁছে বাজছে এখন প্রায় সন্ধে 5:30 6টা। রান্নায় নেমে গেছি আমি। আটা মেখে দিয়েছে রান্নার দিদি এসে, আর বললেন যে আমি এখানে লুচিগুলো বেলে দিচ্ছি। আজকের মেনুতে রয়েছে লুচি, নিরামিষ আলু ফুলকপি টমেটো দিয়ে তরকারি, আর সাথে রয়েছে নারকোল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। তো আলু আর ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এখানে রান্নার দিদি লুচিগুলো বেলে দিচ্ছেন, আর আমি এখানে ঝটপট সবগুলো ভেজে নেব। দু হাতে কাজ হলে কি হয়, ঝটপট জিনিসগুলো লিপটে যায়, তাই না? অনেকগুলো লুচিও ভাজা হয়ে গেছে অলরেডি। তবে তরকারিগুলো আমি করব বলে দিয়েছি আগেই। আমার আবার এই সমস্তভাবে বিপুল আয়োজন করতে ভীষণ ভালো লাগে। তো নিরামিষ তরকারি তো টমেটো আদা জিরা বাটা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা, বেশ ঝাল ঝাল লাল লাল হয়েছে। আর আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু ফুলকপিটা আমি কড়াইয়ে ভেজেই করেছি, সে কারণে ফুলকপিগুলো এখনও গোটা গোটা রয়েছে। দেখুন খুব সুন্দর একটা রঙও এসেছে, আর শেষ অবধি ভালো গন্ধ বেরোবে গুঁড়া গরম মশলা ভাজা মশলাটা দিলেই। এখানে ফুলকপির তরকারি থেকে তেল বেরিয়ে চলে এসেছে, মানে রেডি। সঙ্গে সঙ্গে আমি এদিকে আরেকটা চাপিয়ে দিলাম নারকেলগুলো ভাজতে ছোলার ডালের জন্য। তেলে সামান্য ঘি দিয়েছি, আর কুচি করে নারকেলগুলো সব দিয়ে দিয়েছি। সামান্য লাল লাল করে ভেজে নেব, ব্যাস। তারপরে নারকেলগুলো তুলে রেখে দেবো। এরপরে তেলের মধ্যে দিয়েছি আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর একটা মশলা রেডি করে নিয়েছি এই বাটিতে। মশলাটা হচ্ছে বিশেষ এক ধরনের মশলা। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর সেই পেস্টের মধ্যে অ্যাড করেছি 4 ধরনের রেগুলার যেটা আমরা মশলা ইউজ করি, মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সাথে সামান্য দিয়েছি নিরামিষ হওয়ার জন্য হিং, গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস। এরপরে আদাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার গন্ধটা কাঁচা কাঁচা পুরোপুরি যায়। খুব ভালো করে গুঁড়ো মশলাটা ভেজে নিচ্ছি। আর ডিরেক্টলি যদি গুঁড়ো মশলা এই সময় তেলে দেন না, কেমন যেন কালচে কালচে রঙটা হয়ে যায়, ভালো রঙ আসে না। মশলাটা ভাজা হতেই এরপরে আমি আগে থেকে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এরপরে মিক্স করে নেব, আর তাহলে মোটামুটি রেডি হয়ে যাবে। বেশ কিছুটা জল দেব, কারণ একটু পাতলা পাতলা করতে হয় তো ছোলার ডাল। জল দিয়ে আমি রেডি করে নিয়েছি। মোটামুটি আমার রান্না কমপ্লিট, ব্যাস। উপর থেকে বেশ কিছুটা অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। তারপরে আগে থেকে ভেজে রাখা লাল করে নারকেল গুঁড়ো অ্যাড করে দিলাম। নারকেল কুচি অ্যাড করার পরে বেশ কিছুটা চিনি দিলাম, কারণ লুচির সঙ্গে ছোলার ডালটা মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। বেশ খানিকটা ঘি অ্যাড করলাম, আর সব শেষে অ্যাড করব গরম মশলা কিছুটা। চলুন তাহলে ছোলার ডালটাও রেডি হয়ে গেল। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আমার। ছোলার ডালের এত সুন্দর একটা গন্ধ সারা ঘরময় ছড়িয়েছে। ঠিক কায়দায় বানালে সামান্য জিনিসটাও কি সুন্দর অসাধারণ হয়ে ওঠে। এদিকে ফুলকপির তরকারি রেডি, ছোলার ডাল রেডি, মিষ্টিও আনা হয়েছে, আর তার সঙ্গে লুচিগুলোও ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত কিছুকে কন্টেনারে ভরে পরে আমরা দিয়ে আসবো ব্রাহ্মণ ঠাকুরের বাড়িতে। আসলে বাড়ির মধ্যে কিছু করিনি, আর সমস্ত খাবারটাই আমরা ওনার বাড়িতে পৌঁছে দেবো বলেছি। এমনিতে নিয়ম অনুযায়ী 5 জন 7 জন 9 জন ব্রাহ্মণকে খাওয়ানো হয়, কিন্তু ওনার বাড়ি একটু জয়েন্ট ফ্যামিলি, প্রচুর রয়েছে লোক সংখ্যা, সবার জন্যই আমরা খাবারের আয়োজন করেছি। তো চলুন একে একে সমস্ত জিনিসটা প্যাক করে দিই। আর কন্টেনারগুলো আনাতে বেশ সুবিধাই হলো জানেন, নাহলে ভাবছিলাম কিসে করে খাবারটা দেওয়া যায় এতটা। তো যাই হোক ধীরে ধীরে প্যাক করে নিই। আর এর সঙ্গে বাবার খুব ইচ্ছা ছিল কোনো আশ্রমে যে একটু সেবা করানোর, আর না হলে কোনো সাহায্যপ্রার্থী মানুষদের সাহায্য করার।
কিন্তু আমার হাতে এতটাই সময় কম, অনির্বাণ এসছে মাত্র 1 সপ্তাহের জন্য। দেখতে দেখতে আজ 4 দিন হয়েও গেল। কাল বৃহস্পতিবার আর শুক্রবার হাতে রইল। শনিবার দিন আবার দুপুরবেলায় বেরিয়ে যাবে। আর এবারে বাবাকে সাথে নিয়ে যাবে ব্যাঙ্গালোর। বাবার বেশ কয়েক বছর হয়ে গেল, প্রায় 1 বছরের কাছাকাছি চেক আপগুলো করানো হয়নি হার্টের, সে কারণে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এবারে আর করা হয়ে উঠলো না। ইচ্ছা রয়ে গেল বাবা ফিরে এলে এই কাজটা আমি কমপ্লিট করে নেব। চলুন, কথা বলতে বলতে ডালটা প্যাকিং হয়ে গেল, এবার ঝটপট ফুলকপির তরকারিটাও রেডি করে নিই। তারপরে অনির্বাণ যাবে বাবার সঙ্গে খাবারগুলো দিয়ে আসতে। কথা বলতে বলতে আমার সমস্ত প্যাকিং করাও হয়ে গেল খুব সুন্দরভাবে। কৌটাও যতগুলো এনেছিলাম তার মধ্যে কমপ্লিট হয়ে গেল দেখুন। এদিকে বছরের প্রথম পিঠে নিয়ে আমরা বসেছি। মা অনির্বাণের জন্য বেশ কিছুটা দুধ পুলি দিয়ে পাঠিয়েছে। আমরা এবছর বাড়িতে পিঠের আয়োজন করিনি, সে কারণে মাই আজকে দিয়ে পাঠিয়েছে। অনির্বাণের এই দুধ পুলিটা আবার ভীষণ প্রিয়। চলুন, আমরাও সেটাতে ভাগ জমালাম, খাই। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার আগামী দিনে পরবর্তী ব্লগে। ততক্ষণ পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট বন্ধুরা।